গা ভিজা কেন? মা চাইতে দিছে, থাক হইছে। আসসালামু আলাইকুম দর্শক, আজকে যশোর জেলায় এসেছি শামনগর গ্রাম, 7 মাইল বাজার, বাড়িনগর বাজার, কাশিমপুর ইউনিয়ন। এটা হচ্ছে কলা গাছ। তো এই জায়গার লেআউটটা হলো যে পাশে বাঁশঝাড় আছে, ওই যে দূরে দেখা যাচ্ছে, এখানে মালটা গাছ আছে, এখানে কলা গাছ আছে, আর এই সাইডে কাগজি লেবু আছে। তো গত কয়েকটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে এটা হচ্ছে আমার ছোটো ভাইয়ের শ্বশুরবাড়ির জায়গা। তো হ্যাঁ, ওরাই করছে, এটা হচ্ছে তাদের জায়গাটা। তো চমৎকারভাবে করেছে, যে কলা থোড় দেখা যাচ্ছে এখানে। তো এইগুলো কলা হবে। আর এই দেখেন মৌমাছি পরাগায়ন করছে। তো এখানে প্রচুর কলা গাছ আছে। কলা গাছের পাতাগুলো দেখুন, চমৎকার। তো এই কলা গাছের বয়স কত? 3-4 মাস। 6 মাস। কলা বিক্রি শুরু হয়েছে নাকি? না, এখনো হয় নাই। এখন শীতের সময় না, সব ফল যখন ফল আসে না, তখন এইসব লেবু গাছে আরই লেবু ধরে। তাই কলা, লেবু, মালটা অভাব নেই। এটা হচ্ছে একটা পড়িয়েছিল নিচে, ও মনে করেছে নষ্ট। ঠিক আছে, লেবু একদম ফ্রেশ, এগুলো দেশি লেবু। এটা হচ্ছে গন্ধটা খুব সুন্দর, এক্সেলেন্ট গন্ধ লাগতেছে। চমৎকার গন্ধ, খারাপ না, সুন্দর। আমরা মনে করেছি নষ্ট। এটা হচ্ছে আমার ছোট ভাই। পেট মোটা রে, পেট মোটা না, পেট অসুবিধা নেই, চলবে। গ্রাম অঞ্চলের লোকজন একটু পরিশ্রম করে, একটু খায়ও বেশি। তারা আবার ওই প্লেটে খায় না, তারা গামলায় খায়। গামলায় খেলে পেট ভরে না, গামলায় না খেলে পেট ভরে না। আর এটা হচ্ছে আতা গাছ, চমৎকার পরিবেশ। তো এখন কয়েকটা লেবু তোলা হচ্ছে, যেটা যশোর থেকে আমরা ইংল্যান্ডে নিয়ে আসবো। আর এ হচ্ছে নাম, ছেলেটার নাম হচ্ছে জসিম। এ হচ্ছে আমার ছোট ভাইয়ের সম্বন্ধী। অথচ তুই কুতুমারি করে কথা বলতেছে। ওরা আমি আজকে তো সার করে ডাকবানে, ঠিক আছে? হবে না জসিম? আল্লাহ। আর এই যে পাতাগুলো, আলাদা একটাই দেখেন, শিখে দেখেন, এক্সেলেন্ট গন্ধ, খুবই চমৎকার। আচ্ছা, বাজার থেকে যেগুলো কিনি ওইগুলো কিন্তু এরকম হয় না। ওগুলো তো এরকম না, তো এগুলোর গুঁড়া নাকি অ্যাকচুয়ালি। আচ্ছা, তো ওইটা যদি চাষ করা হয় তাহলে এটার গন্ধটা এত চমৎকার কিভাবে? এর কারণ আছে এটা প্রাকৃতিক ভাবে, এতে কোনো সার নেই। ন্যাচারাল যেভাবে বাড়ি ফল হয় সেইভাবেই ফল হচ্ছে। যে পাতা শুধু গন্ধই না, খাইতেও সেই টেস্ট। খুব সুন্দর গন্ধ। যাক, যারা লন্ডনে আছেন, আত্মীয় স্বজন আছেন, এই লেবু তাদের জন্য দেওয়া হবে, নিয়ে যাচ্ছি, আমরা সবাই মিলে খাবো। এই পর্যন্তই ছিল যশোর জেলার লেবু গাছ, 7 মাইল বাজার, বাড়িনগর। ওকে, তো আজকের মতো রাখি, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম দর্শক, লাবণী কিচেনে স্বাগতম জানাচ্ছি। তো গ্রাম ঘুরতেছি, বাংলাদেশের যশোর জেলা, আমি যশোরের ছেলে। তো লাবণী এসেছিল, তো আমি হঠাৎ করে একটু যশোরে আসলাম 2 দিনের জন্য। তো মনে করলাম যে একটু ঘুরে যাই আর কি, মাঠ থেকে। তো এই সমস্ত যে মাঠ দেখেন, এগুলো হচ্ছে কিছু আবাদ করা আছে, কিছু এখনো করা নাই। আর ওই যে ভদ্রলোক দেখতে পাচ্ছেন, আমার ছোট ভাই হেঁটে যাচ্ছে আর কি। তো ওইখানে সিম গাছ আছে,
আর এগুলো হচ্ছে সরিষা ক্ষেত। দেখুন কত সুন্দর আমাদের যশোর জেলা। শুধু যশোর জেলা না, বাংলাদেশের প্রত্যেকটা জেলাই খুবই সুন্দর। তো এটা হলো সরিষা ক্ষেত, সবাই জানেন। ফুলগুলো দেখেন, এক্সেলেন্ট, চমৎকার। এই জন্য বারবার দেশে আসতে ইচ্ছে করে, বাংলাদেশে আসতে ইচ্ছে করে, শুধু কিছু কাজে কর্মের জন্য তো আমরা ব্যস্ত থাকি, আসা হয় না। তো গ্রাম অঞ্চলের ভিডিও যদি দেখতে চান, ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন, আর ভিডিও অবশ্যই লাইক করবেন, আর লাবণী কিচেনের সাথেই থাকবেন। কারণ হচ্ছে আমরা চেষ্টা করব যতগুলো ভিডিও আমরা করতে পারি দেখাতে। এবং আমার ছোট ভাই বলেছে যে প্রত্যেক মাসে কিছু কিছু করে ভিডিও আমাদেরকে দিবে, যেন আপনারা গ্রাম দেখতে পারেন, উপভোগ করতে পারেন। তো দেখুন কত চমৎকার ফুল। আমাদের ইংল্যান্ডে কিন্তু খুব সুন্দর সরিষা হয়। তো এই জায়গাটা, এই সরিষা ক্ষেত হচ্ছে আমার ভাইয়ের, যে ভাইটাকে দেখালাম ওই ভাইয়ের শ্বশুরের। আর এই যে দেখুন মাটি চষা হয়েছে, আমাদের যশোরে বলে যে ভুঁই চষা হয়েছে আর কি, জমিকে বলে ভুঁই। আর এই পাশে আর একটা সরিষা ক্ষেত আছে, সরিষা ভুঁই। আর এখানে হচ্ছে পটল, সিম গাছ না, আমি মনে করেছিলাম এটা সিম গাছ, কিন্তু সিম গাছ না, এটা হচ্ছে পটল গাছ আর কি। চমৎকার, এক্সেলেন্ট জায়গা। তো পটল গাছ কিন্তু আমরা জানি না যে আপনি জানেন কি না, পটল গাছ কিন্তু কখনো বীজ থেকে পটল হয় না। এটা আমি বলতে পারবো না যে বীজ থেকে আসলে হয় না কিনা, কিন্তু এটার এক ধরনের ডালপালা হয়, সেটা মাটিতে লাগাইতে হয়। তো এবার আমরা কিছু ডালপালা নিয়ে যাচ্ছি ইংল্যান্ডে লাগানোর জন্য। আর এগুলো হচ্ছে মালটা গাছ। আসসালামু আলাইকুম দর্শক, লাবণী কিচেনে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের দেখাচ্ছি যে কিছু মালটা চাষ, আর হচ্ছে সাথে পটল আছে। তো লেআউটটা হচ্ছে এরকম যে নিচেই পটল, আর ওই যে পাশে সরিষা গাছ দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে পটল গাছ। গাছগুলো প্রায় মরার পথে, সম্ভবত শেষ পর্যায়ে চলে এসেছে। এই যে পটল দেখা যাচ্ছে, আর এখানে হচ্ছে মালটা গাছ আর কি। তো মালটা হয়েছে, এই যে দেখেন। তো লাবণী ঘুরে গেছে, মাঠে আসতে পারেনি বাচ্চাদের দেখাশোনা করার জন্য। তো মনে করলাম যে আমি কয়েকটা ভিডিও আপনাদের জন্য করে নিয়ে যাই। তো এই যে দেখুন চমৎকার মালটা হয়েছে। এটা হচ্ছে আমার ছোট ভাইয়ের শ্বশুরের বাগান। তো প্রত্যেকটা গাছে ভালোই মালটা হয়েছে, এই যে দেখুন। তাই তো এখানে মুশকিল ঢোকা, ঘুরে যেতে হবে আর কি। বাঁশঝাড়, চমৎকার জায়গা। আমি আপনাদেরকে একটা দেখাই যে একটা মালটা গাছ, ছোট্ট একটা গাছে কি পরিমাণে মালটা হয়েছে, চমৎকার। আচ্ছা, এই মালটা গাছ কতদিন থাকে? হুম, 12-14 বছর ধরে ফল দিয়ে যাবে। এখন যত বড় হবে তত বেশি ফল হবে। এই ভিডিও করে এটা যে এত ছোট গাছে আরো তরকারির মধ্যে কি সুন্দর সুন্দর। এক বছর বয়সে গাছগুলোর, 1 বছর বয়স মাত্র। 1 বছর বয়সে তো গাছে ভালোই মালটা হয়েছে, আরো তো তুইলেছে। চমৎকার। এ কি বিক্রি করা হয়েছে এখনো পর্যন্ত? না, হয় নাই। আমরা বিক্রি করিনি, আমরা ওই ভাঙিয়ে দিছি, মানে যখন ছোট গাছ আসছে তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাঙিয়ে ফেলাই দিছি। এই যে গাছ বাড়বে না তারপর। গাছটা
কত সুন্দর মালটা হয়েছে। তো এখানে কতটুকু জায়গা? 2 বিঘা। তো 2 বিঘা জায়গার ভিতরে কতগুলো গাছ হবে আনুমানিক এখানে? 200-300। তো এই ভদ্রলোক হচ্ছে আমার ছোট ভাইয়ের সম্বন্ধী। সম্বন্ধী না বড় কুটুম? ভালোভাবে বললে বড় কুটুম, আর ছোট খারাপভাবে বললে সম্বন্ধী। হ্যাঁ সম্বন্ধী ধরা যাও। হ্যাঁ যেহেতু আমার বড়। তো এই ছিল আজকে দেখানোর মতো যে মালটা গাছ লাগানো হয়েছে ইসের সাথে। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদেরকে দেখাচ্ছি যশোর জেলার শামনগর গ্রামের একটু চিত্র। এটা হচ্ছে কচু লতি দিয়ে কচু গাছ লাগানো হয়েছে। তো এখান থেকে কচুর লতি হবে। কচু গাছগুলো মোটামুটি এখনো ছোট আছে, এগুলো রিসেন্টলি রোপণ করা হয়েছে। তো এইগুলো যখন বড় হবে এখান থেকে কচু হবে, কচুর লতি হবে। তো যেমন তো দেখা যাচ্ছে যে কচু সাধারণত লতি পানি পছন্দ করে, এখানে পানি দেওয়া আছে। আর যখন গাছটা বড় হবে, বড় হওয়ার সাথে সাথে আবার পানি দেওয়া হবে। তো একটা জিনিস আমি দেখাচ্ছি, এই পাশে হচ্ছে সরিষা ভুঁই, আমরা যশোরে জমিকে ক্ষেতকে ভুঁই বলি। আর এই পাশে হচ্ছে বাঁশঝাড়, আর এই পাশে হচ্ছে বাঁশঝাড়। আর এখানে লাগিয়েছে পটলের গাছ, সাথে হচ্ছে মালটা গাছ, নিচে পটল আর এই যে সাইডে মালটা গাছ। তো এই মালটা গাছগুলোর বয়স হচ্ছে 1 বছর। তো এখনই ফলন শুরু হয়েছে। 2 বিঘা জমির উপরে প্রায় 200টা গাছ আছে এখানে। খুব ভালো 2 ধরনের মালটা পাওয়া যায়, আমরা যারা জানি না। আর এই যে ড্রেন দিয়ে পানি আসা যাওয়া করে, চমৎকার একটা পরিবেশ তৈরি হয়েছে। তো কচু লাগানোর জন্য এর থেকে ভালো পরিবেশ মনে হয় না হয়। তো আমরা তো ইংল্যান্ডে সাধারণত টবে কচু গাছ লাগাই, আমরা সাধারণত লতি পাই, লাবণী সবসময় লাগাই। তো আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি কচু গাছগুলো। এখন ভিতরে নিচে কাদা, তো আমি অত যেতে পারবো না, বাট আমি একটু চেষ্টা করি আপনাদেরকে ক্লোজ একটু শট দিয়ে দেখাতে। তো এখনো গাছগুলো তেমন বড় হয়নি, হয়তো 4 থেকে 5 দিন আগে কচু গাছগুলো লাগানো হয়েছে আর কি। তো চারপাশে মনোরম পরিবেশটা দেখুন কত সুন্দর। বাংলাদেশের প্রত্যেকটা গ্রামগুলো যে এত সুন্দর বলার মতো না, এটা ভাষায় প্রকাশ করা যায় না। তো পানির জন্য যে এখানে একটা ড্রেন আছে, আবার এই সাইডে একটা ড্রেন আছে, আর এই পাশে হচ্ছে বাঁশঝাড়। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। তো এখন মালটা তুলতে হবে, মালটার খোঁজ করতে হবে। দেখি বাংলাদেশে আসার পরে ঠান্ডা লেগে গেছে। ঠান্ডা বেশি বাংলাদেশে। তবে ভাগ্য হলো ছেলে মেয়ে একটা অসুস্থ হয় না এখনো। এই যে এইগুলো কি বড় বড় নাকি? এই যে এখানে আছে দুটো। এটা এক সাইডে নরম লাগে আর এক সাইডে মোটা, এই শক্ত। হ্যাঁ এই যে ভাই এর তলে ডুগা আছে, হ্যাঁ এটা এখন উঠবে না। তো এই যে এইগুলো কি আর হবে, ফসল হবে? এই যে এইগুলো না, এটি থেকে গাছ বেড়ে যাবে না। হালকা এই যে রাখেছে না, কিছুদিন পরে গরমের টান আসলি এইটা মনে করেন যে বান আইটি একেবারে মনে করেন ফুল তারার মতো ফুটে থাকবে না। এখন দেখে যাচ্ছেন একভাবে, তখন দেখবেন যে বুঝতেই পারবেন না এনে এরকমই হলো।
এই যে নিচেতে বেরোচ্ছে না, এটা সব উঠোই দেবে না উপরে লতার মতো করে না? আমার তো মাঠে জানতে যাই, তারপরে আমি যাই একা একা যাবেন, আপনারা দৌড়ি রাত থেকে জানিয়ে যাবেন। এই যে এখানে কয়েকটা আছে, দেখেন তো এইগুলো কিনা, এই যে দুটো থাকো, বাড়ি কয়টা আছে, এই দিয়ে হয়ে যাবে না, আর কাটা লাগবে না। এই দুটো না, এগুলো হয়নি, এগুলো এখনো হয় নাই। কিভাবে বোঝা যায়? লাল লাল হলুদ হলুদ হয়ে যায়, থাকে এই তিনটেই হবে না। মালটার দাম কিরকম বাংলাদেশে? 120 টাকা কেজি, এরা খুচরো পাইকারি বিক্রি করবে, আর খুচরো ওরা 150 টাকা। এই তিনটেই তো 1 কেজি হয়ে গেছে। যদি পড়িয়ে যায় তো মান কি করবে?